আমরা একটু ব্রাশ টুলে ফিরে যাই। হ্যাঁ, আরেকবার আমরা ব্রাশ টুলে আরেকবার আসি। ব্রাশ টুলে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা আমরা করবো সবাই। আচ্ছা, ব্রাশ টুলে আসলাম। আমরা আর্ট ব্রাশ টুল নিয়ে একটা কাজ করবো একটা এখন। আচ্ছা আচ্ছা, আমরা আর্ট ব্রাশ টুল নিয়ে একটা কাজ করব। আর্ট ব্রাশ টুলে আমরা কোথায় থেকে পাবো বলেন তো? ব্রাশ টুল কোথা থেকে পাবো বলেন? ব্রাশ ব্রাশ লাইব্রেরি আছে, হ্যাঁ, এখান থেকে আমরা পাবো ব্রাশ টুল। যারা এখান থেকে পান নাই, এখানে অনেক ব্রাশ আছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে। এছাড়াও আমাদের এখানে ব্রাশের একটা অপশান আছে, এই যে ব্রাশ, আমরা এখান থেকেও পাইতে পারি। হ্যাঁ, আমি নিয়ে যাব। আর্ট ব্রাশ টুল তো উজ্জ্বল হয়ে আছে না? আর্ট ব্রাশ টুলের জন্য আমরা একটা সিম্বল বানাবো। আচ্ছা দেখেন, আমরা একটা সিম্বল বানালাম আর্ট ব্রাশ টুলের জন্য। আমরা বিশেষ করে ব্ল্যাক দিই। আমি এই 3ই রাখলাম, স্টকটা 3 রাখলাম। একটা ইউনিফর্ম পরাবো আমরা, আমি এই ইউনিফর্মটা পরালাম। ঠিক আছে। এবং এটা আমরা টেনে নিজে এখানে ছেড়ে দিতে পারি। এখানে ছেড়ে দিলে এখানে আপনাদের দেখাবে যেটা আপনার কোন ব্রাশে নেবেন, স্কেটার ব্রাশে নেবেন না আর্ট ব্রাশে নেবেন। আমি আর্ট ব্রাশে নেব। আর্ট ব্রাশে নিয়ে আমি ক্লিক দিলাম। এখানে এখন আমার এই ব্রাশটা দেখাচ্ছে, দেখেন। ঠিক আছে, আমি ওকে করলাম। ঠিক আছে, এটা আমার চলে গেল আর্ট ব্রাশ টুলে। এবার আমি একটা মানুষের ছবি নিব। আমরা স্কেচ করছিলাম না? করছিলাম তো। স্কেচ করছিলেন আপনারা করেন নাই, তাই না? স্কেচ করার প্রয়োজন ছিল, যদিও করা হয় নাই। আমরা এই মানুষটাকেই নিলাম নাকি? এটা তো পিএনজি ছবি। আচ্ছা, পিএনজি ছবি হবে। এই মানুষটাকে স্কেচ করব, দেখেন খুবই সুন্দরভাবে এটাকে আমরা স্কেচ করব। আমি যদি এই ব্রাশটা নিই, যদি আমি ব্রাশ টুল নিই, যদি ব্রাশটা নিই, দেখেন আমি যেভাবে টান দিই, এভাবে টান দিই, ও কিন্তু আসতেছে। এখন আমি যেভাবে বেঁকা দিই, বেঁকায় আসবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখানে ব্রাশ টুলের উপর যদি ডবল ক্লিক দিই, এখানে ব্রাশ টুলের একটা অপশান চলে আসবে। এখানে যদি আমরা ফ্যাটালিটিটা একটু স্মুথ করে দিই, তাহলে আরও একটু স্মুথ হবে, ব্যাখ্যাটা কম হবে। এই উইথিনটা একটু কমায় দিলাম, দিয়ে আমি ওকে করলাম। ঠিক আছে। এবার আমরা এই মানুষটাকে আমরা তৈরি করব, মানে স্ক্র্যাচ করব। আমি এভাবে নিলাম, এইভাবে আমি চোখ দিলাম একটা, আপনারা এভাবে সুন্দর করে দেবেন। দেখেন কিন্তু সুন্দরভাবে স্মুথ হচ্ছে না একাই। এভাবে দিলাম, এখানে একটা দিব, আমরা একটা ভ্রু বানাই এখান থেকে। এটা আমরা ভ্রু দিলাম, আমরা এইভাবে দিতে পারি। আপনারা এগুলো দিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন টুলের সাহায্য করা যায়। আপনারা আমরা পেন টুল দিয়ে করলে বেশি কষ্ট হতো না। আমি একটু দেখাই আপনাদের তাহলে। আচ্ছা, আমরা যদি পেন টুল দিয়ে করতে যাইতাম, ওই জন্য করছি। আপনারা এটা করেন নাই তো, এটা 10 ব্যাচ করছে, ওরা জানে এটা কতটা কষ্টের। এটাকে পেন টুল দিয়ে করতে যেতাম, আমি পেন টুল দিয়ে
এইভাবে, এখান থেকে আসে এইভাবে, ঠিক আছে। দেন এটাকে কেটে দিতাম, দিয়ে আমি গিয়ে এটার স্টক বাড়াইতাম। স্টক বাড়ানোর পর আবার আমরা এখানে আসে এই ইউনিফর্ম পরাতাম, আবার পেন টুল নিতাম, নিয়ে এখান থেকে এরকমভাবে চোখ বানাইতাম, ঠিক আছে না? এরকমভাবে বেশি ঝামেলা না, বেশি ঝামেলা মনে হচ্ছে না? আচ্ছা, এভাবে বানানো লাগতো, এটা অনেক কঠিন। এটা আমাদের সহজ করার জন্য আমরা এরকম একটা প্যাটার্ন বানিয়ে নিছি, নিয়ে এটা আমরা আর্ট ব্রাশে ইনক্লুড করে নিছি। আর্ট ব্রাশে ইনক্লুড করার পর আমরা ব্রাশ টুলটা নিব। আমরা ব্রাশ টুল নেওয়ার পর আমরা আস্তে করে এভাবে একটা করে টান দিব, ও একা একাই এখানে হয়ে যাবে। এরকমভাবে দিলাম, আমরা এভাবে আমরা একটা মানুষের, এটা হচ্ছে ভ্রু, আপনার ভ্রু এরকম তুলে নেবেন। আমি একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। আমি যদি এবার একটু মাথাটা বানাই, কোন দাগটা ভাই? এই দাগটা, এই দাগটা, এই দাগটা, এটা রিমুভ করবো আবার কি? এটা ধরে ব্যাক স্পেস দিলেই তো রিমুভ হয়ে যাবে। তারপরে আমি এভাবে একটু বেঁকে যাচ্ছে যদিও, এভাবে 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 মাথাটা বানালাম। তারপর কান বানানোর চেষ্টা করবো একটু, ঠিক আছে। এভাবে আপনারাও বানিয়ে নেবেন সুন্দর করে একটু, এভাবে দিবেন। ঠিক আছে, এভাবে সুন্দর করে একটা মানুষ, আপনার মানুষ করেন বা ফুল করেন, যার যেটা ভাল লাগে সে সেটা করবেন, ঠিক আছে। এই যে আমরা স্কেচ করতেছি, ঠিক আছে। আমারটা যদিও খুব বেশি সুন্দর হবে না, তবে আপনারা সুন্দর করে করবেন, দেখানোর জন্য আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। এইভাবে তারপরে এখানে এসে ওর নাকটা বানাইতে হবে, এভাবে সুন্দর করে বানিয়ে নেবেন। চাইলে ওকে একটা এরকমভাবে টিপ পরাই দিতে পারেন, বুঝতে পারেননি? মুখটা বানাবেন, যাই হোক এভাবে সুন্দরভাবে ওকে স্কেচ করবেন আপনারা, ঠিক আছে। এই যে আমি করছি, এরকমভাবে আপনারাও করবেন। আমি শুধু দেখাই দিলাম। এখানে ভ্রুগুলা দিবেন, আর ভ্রুগুলা এখানে চোখে একটু ছোট করে একটা লিপস নিয়ে চোখটা বানিয়ে দিবেন, বুঝতে পারছেন? এভাবে আপনারা সুন্দর করে একটা বানাবেন। হ্যাঁ, এখানে চুলগুলা বানিয়ে দিবেন। এবার সুন্দর করে একটা মানুষ অথবা যেটা পারেন, যাই যেটা পারবেন, সুন্দর করে এটাকে আর্ট করবেন।
গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। লিখি লাইন আর্ট। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মানুষ, এই যে পেন টুল দিয়ে বানাতে পারেন। এই যে গোলাপ আছে, পেন টুল দিয়ে বানাতে পারেন, এমনি বানাতে পারেন। কিছু হিল পাহাড় এগুলো আছে যেগুলো আপনারা সুন্দরভাবে বানাইতে পারেন। ঠিক আছে, এগুলা পেন টুল দিয়ে করা যায়। এটা এটা আপনি পেন টুল দিয়ে করতে পারবেন, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি পেন টুল দিয়ে করতে পারবেন না। এটা আপনাকে ব্রাশের ব্যবহার করতে হবে। যেমন আমি এটাকে কি বলে আমি তো ভুলে গেলাম। আচ্ছা দাঁড়ান, আমি একটু মনে করি। এটাকে কি যেন একটা বলে, লাইন আর্ট। লাইন আর্ট, কার্টুন লাইন আর্ট। সিনারি বানান কি বলেন তো? SE আমার বানানে খুব কাঁচা তো। এই যে দেখেন, এই জিনিসগুলো দেখেন, দেখছেন? এগুলো কিন্তু পেন টুল দিয়েও যেরকম হবে, এই লাইন আর্ট দিয়েও আপনারা বানাইতে পারবেন। এই দেখেন, এদিক দিয়ে আসে একটু চিকন হয়ে যায় নাই? এই দেখেন চিকন হয়ে গেছে। এই যে এদিক দিয়ে আসে চিকন হয়ে গেছে। আপনারা এটা বানাতে পারেন। ঠিক আছে, এই ছবিগুলো আপনারা বানাবেন। যেরকম আরো আছে কিছু। এই যে দেখছেন, এই যে চিকন হয়ে আসছে না? আসে যে মোটা হয়ে চিকন হয়ে গেছে। এগুলা যেখানে এরকম লাগবে সেটা এরকম বানাবেন, যেখানে পেন টুল লাগবে ওখানে পেন টুল দিয়ে বানাবেন। মানে যার যেভাবে সুবিধা সে সেভাবে এগুলো বানাবেন। ঠিক আছে, এই জিনিস এই জিনিসগুলো আপনারা বানাবেন। এটা একটা হোমওয়ার্ক আপনাদের। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর আমরা আসবো একটা ইউনিসেফের লোগো দেখব। ইউনিসেফের লোগোটা আমি একটু দেখাবো আপনাদের, আপনারা পুরাটা করবেন। দীপু রয় ভাই, আপনি কেবল কেন? এতক্ষণ কি করলেন আপনি? ক্লাস শুরু হয়েছে ভাই সকাল 9টায়, আপনি 11টা মিনিট সময় আসলেন। ঠিক আছে, এরকম করলে হবে বলেন? আপনারা ফ্রিল্যান্সিং করবেন আর এরকম করতেছেন আপনারা। এই যেমন ইউনিসেফের এই লোগোগুলো আছে দেখেন, এই যে একটা, বা এইটা একটা। ঠিক আছে, আমি এই লোগোটা বানাবো এখন। আপনাদের যদি আমি একটু দেখাই, আমি এখন এই লোগোটা একটু বানানোর চেষ্টা করব, দেখা যাক বানা যায় কিনা। আপনাদের ক্লাস ভিডিও চালু হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এই লোগোটা বানানোর জন্য আমার কি দরকার প্রথমে বলেন তো?
পাতা বানাইতে হবে না। আচ্ছা ভাই, আমি একটু আসতেছি, আপনারা একটু থাকেন, আমাকে 2 মিনিট টাইম দেন, একটু 2 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ভাই, শোনা যায় আমাকে? আচ্ছা ভাই, একটু আমার কাছে ফোন আসছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম শাহিন ভাই। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ফাইনাল যে কবে দিচ্ছে এটা এখনো জানাই নাই শাহিন ভাই। কোথায়? কবে?
কয়টা টিম দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, টুর্নামেন্ট ফি, টুর্নামেন্ট ফি, আচ্ছা আচ্ছা, আমি শুনে জানাবো নি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি একটু না শুনলে তো বলতে পারবো না, আমি একটু শুনে জানাবো। হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, দেখা যায় আমার। আচ্ছা, এবার দেখতে পাবেন, এবার তো দেখা যায় না। যাই হোক, আমি এই লোগোটা একটু বানানোর চেষ্টা করব। আমি একটা আগে সর্বপ্রথম এই পাতাগুলো বানাই নিই। আমি একটা স্ট্রোক নিলাম, ঠিক আছে, এরকম একটা স্ট্রোক নিলাম। এটা একটা ইউনিফর্ম করালাম, আমি এই ইউনিফর্মটা করাবো। এবার আমি পাতা বানাবো। আচ্ছা, আমি পাতা বানানোর পর আমি এমনি সিম্পলভাবে বানালাম, আপনারা একটু ভালোভাবে বানাইতে পারেন ওটার মতো করে। আমি একটু সিম্পলভাবে বানাই শুধু দেখানোর জন্য। আচ্ছা, আমি এটারই একটা কপি নিই। এটা আমি অন্য কালার দিই। আমি যদি এই দুইটা সাইড কাটি, আমি কীভাবে কাটতে পারবো? আমি পাথ ফাইন্ডার থেকে কাটতে পারবো, আমি শেপ বোল্ডার টুল দিয়েও কাটতে পারবো। শেপ বোল্ডার টুলে অল্টার ধরে আমি চাপ দিলাম, পাতাগুলো চলে গেল, ঠিক আছে। সাইডটাগুলো আমি এটাকে একটু ঘোরাই দিলাম, সেখানে দুইটা হয়েছে। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে। আপনারা এভাবে সুন্দর করে পাতাটা বানায় নেবেন। আচ্ছা, এবার আমি দেখবো যে দুইটা সমান হয়েছে কিনা। এই দুইটা সমান করার জন্য আমি এই সাইডে হরিজন্টালি দেখি, হ্যাঁ এবার সমান হয়ে গেছে। আমি এই দুইটাকে ধরবো, ধরে গ্রুপ করে নিলাম, নিয়ে এর মাথায় একেবারে দিব, একেবারে এর মাথায় আমি এটাকে ছোট করব। অল্টার ধরে আমি ছোট করতেছি, দেখেন একটু আনগ্রুপ করে দিই, সমান করে দিই, ঠিক আছে। আমি এই দুটাকে ধরলাম, ধরে আবার একটু দেখলাম, সমান করে নিলাম। তারপর এটা একটা কপি নেব আমি, নিয়ে এর মাথায় আবার এখানে তো বুঝতে পারেন না এমন তো কেউ নাই। এটা আমি এখানে পাতা বানাইলাম, এই পাতাটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এরপর বসাইলাম, ঠিক আছে। এভাবে ডিজাইন করলাম। এটা ডিজাইন করার পর আমি এই তিনটাকে ধরলাম, ধরে তিনটা গ্রুপ করলাম, ঠিক আছে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এবার আমাদের একটা টুল আছে, এই যে এখানে ব্লেন্ড টুল, ঠিক আছে। আমি একটা কপি নেব, এটার কপি নিয়ে সামনে দিলাম, দিয়ে ব্লেন্ড টুলে আমি ক্লিক করলাম, করে এখানে একটা ক্লিক দিব আর এখানে একটা ক্লিক দেব। এবার দেখেন আমার পাতাগুলো কিন্তু অলরেডি একা একা চলে আসছে এখানে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন আসার পর
কন্ট্রোল আমি এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব, দিয়ে আমি ব্লেন্ড টুল নিব, নিয়ে আমি এটার উপর একটা ক্লিক দিলাম। আর পাতাগুলো তো আমাকে, আমি একটু বুঝাই দিই আপনাদের, আমি এভাবে সাজালাম। এখন পাতাগুলো তো আমার এখান থেকে এই পর্যন্ত তো করতে হবে, ঠিক আছে না? এখান থেকে এই পর্যন্ত আমি সম্পূর্ণটা ফ্লিপ করব পাতাগুলা। তো এই আমরা এখন কি করতে পারি, এটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমাদের একটা ব্লেন্ড টুল আছে, এই যে আমাদের এই যে গ্রেডিয়েন্ট টুলের নিচে ব্লেন্ড টুল আছে, আমি ব্লেন্ড টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, মানে এখান থেকে শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হবে। দেখেন পাতাগুলান কিন্তু চলে আসছে একবারে সাইজ বাই সাইজ, ঠিক আছে? এখানে আমাদের বেশি খাটাখাটি করতে হয় নাই, পাতাগুলো সাইজ বাই সাইজ চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে পাতাগুলান কোথাও ফাঁক হয়েছে, কোথাও ফাঁক হয় নাই, মানে এই যে এই পর্যন্ত ঠিক আছে, তারপরে এখানে একটু ফাঁকা হয়েছে, এখানে দুইটা পাতা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হওয়ার কারণটা কি আমি বুঝতেছি না, এটা আশা করি আপনাদের হবে না, আমার এখানে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। তবে এখানে যদি আমি আবার এটাকে আমি এখন ঠিক করার একটা চেষ্টা করব, যে এই পাতাগুলান আমি এখান থেকে সেটিংস আছে, আচ্ছা এই পাতাগুলান আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা যদি এইভাবে আসছে আমার আমার এটা খুব ভালো লাগতেছে না, আপনারা এইভাবে করবেন, আপনাদের আসবে না আমি আশা করি। আমি একটু এইভাবেই করি, টেনে টেনে করি, তাহলে হয়তো বা আমার আস, আপনার এইভাবে ব্লেন্ড করলে আসবেন, আপনারা করে দেখবেন, যদি ওইভাবে আসে তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নেওয়ার পর আপনার সাথে কথা বলি, বা আপনার ক্লাসে আপনার সাথে এই বিষয়ে আলোচনা করি। আমি ক্লাস নিচ্ছি তো ভাই, আমি তো ক্লাস বাদে এসব নিয়ে আলোচনা করতে পারবো না। আচ্ছা ভাই, আপনারা কি এই ব্রাউজিংও করতে পারে না এরা সঠিকভাবে? আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিলাম, আরেকটা কপি নিলাম, কপি নিয়ে এটাকে একটু ছোট করব, সেভাবে আরো খারাপ লাগে। যা হয় হোক, তো এইভাবেই করি, আপনারা করবেন, আপনাদের ঠিক আসবে, আমার বিশ্বাস আপনাদের ঠিক হবে, ঠিক আছে? আমার একটা কোনো একটা কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে। এখানে যদি আমি আসি স্পেসিফিক, তারপরে এটা হচ্ছে, কারণটা কি আমি বুঝতেছি না। আচ্ছা ভাই এভাবে করলাম, হ্যাঁ এভাবে করলাম, আপনারা একটু করে দেখবেন, দেখবেন যে আপনাদের একবারে ঠিক আসবে, আমার বিশ্বাস এটা। আমি এটাকে ধরে আমি ব্রাশ টুলে অ্যাড করে দেবো। আমি কোন ব্রাশে অ্যাড করব, এটা আমি আমি আর্ট ব্রাশে অ্যাড করব। আমি এটাকে আর্ট ব্রাশে অ্যাড করলাম এবং এটাকে সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে? এবার আমি দেখেন একটা ইলিপস নিব, আমি একটা ইলিপস নিলাম এরকম, এটা ফিল কালারটাকে নান করলাম, স্ট্রোকটা থাক, আমি এটাকে কেটে ফেলবো। আমার তো এরকম বাঁকানো লাগবে, ঠিক আছে? এই জন্য আমি এটাকে সাইডটা আমি কেটে ফেলবো, বুঝে
একটা দিই। এবার আমি এটাকে কেটে ফেলবো, এই জন্য দিলাম। ঠিক আছে, আমার আরও একটু কাটার প্রয়োজন নাই, দেখেন তো এটা এই পর্যন্ত আছে, তার মানে আমি এই পর্যন্ত কাটলে ঠিক আসবে। তাহলে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। করার পর আমি সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা চলে গেল। ঠিক আছে, এবার আমি এই মুখটা একটু বাঁকাবো এটা। ঠিক আছে, আমি যদি এটাকে একটু উপরে তুলে নিই, এখান থেকে আমি যদি পেন টুলটা নিই, এখানে আসে পেন টুলটা অ্যাড হয়ে যাবে। use add anchor point and path। পাথে থাকলো, এটা ছিল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ওটা তাই তো বলি, পেন টুলটা নেয় না কেন। এই যে পেন টুল এখানে নিয়ে ফেলছে, নেওয়ার পর আমি এরকমভাবে দিয়ে হালকা একটু বাঁকায় দেবো এভাবে। ঠিক আছে, এভাবে একটু বাঁকায় দিলাম, দেখেন এটা নিয়ে ফেলছে। এবার আমি যদি এখানে আসে ব্রাশ টুলটা নিয়ে যদি এইটা আমি ইউজ করি, দেখেন এটা এখানে পড়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে এইটা এরকমভাবে উল্টা দিকে পড়ছে না, উল্টা দিকে পড়ছে না, এটা দেখেন তো উল্টা দিকে পড়ছে। তো এইটাকে আমাদের ঠিক করার জন্য আমরা এখানে একটা সেটিং অপশান আছে, এই যে আমি সেটিং অপশানে আসলাম। এখানে যদি আমি প্রিভিউ দিই, দিয়ে আমি যদি এখানে ফিল আপ অ্যাক্রস দিব, দেখেন হবে না, হয় নাই। ঠিক আছে, এটা আমি তুলে দিলাম। এবার ফিল আপ অ্যালং দেবো, দেখেন এটা এই দিক থেকে চলে আসছে। ঠিক আছে, এবং সুন্দর হয়ে এটা পড়ে গেছে। যদি এখানকার পাতাটা নষ্ট হয়ে গেছে এরকমভাবে বাঁকানোর জন্য, আমি এটার আরেকটা কপি নিব, CTRL+C CTRL+F, এবং নিয়ে এটাকে আমি রোটেট করে ঘোরাবো, ট্রান্সফর্ম করে রোটেট করলাম, করে ঘোরালাম। রোটেট করার কারণে এটা হচ্ছিল উল্টে গেছে, আমি এটাকে শিফট ধরে ঘোরাই দেব। এটাকে ধরলাম, ধরে আমি ট্রান্সফর্ম রোটেট রিফ্লেক্ট করলাম, একটা কপি নিলাম, রোটেট করে ফেলছি, এটা রিফ্লেক্ট করতে হবে। দিয়ে আমি এইভাবে টেনে এদিকে নিয়ে টেনে নিয়ে আসবো। আমি দ্রুততার জন্য আমি একটু জোরে নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর আমি এই যে দেখেন এখানে পোলার গাইড নাই, আমি পোলার গাইডটা নিব। দেখেন সুন্দর করে আমি এভাবে একটা পোলার গাইড নিব। পোলার গাইড নিলাম, নেওয়ার পরে স্টকটাকে একটু বাড়াবো। ঠিক আছে, এভাবে আমি স্টকটাকে বাড়ালাম, এবং এর মধ্যে একটা মানচিত্র দেয়া নাই, এর মধ্যে তো একটা মানচিত্র দেয়া আছে। ঠিক আছে না, এর মধ্যে তো একটা মানচিত্র দেয়া আছে ভাই না। আমরা এখন নিয়ে আসি এটাকে, এই মানচিত্রটা বসাবো, দেন এখানে একটা ইউনিসেফের লোগো তৈরি হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমি একটু দ্রুততা করার জন্য এরকম হয়েছে, কিন্তু এই জিনিসটা কেন হইলো এটা আমি বুঝতেছি না। এটা এরকম যদি আমি ভেঙে ফেলি, দেখি তো, এটা হয়তো আপনাদের হবে না, আমার দীর্ঘ বিশ্বাস। আপনারা একটু করে দেখেন, হইলে এরকমভাবে আনগ্রুপ করে, সেগুলো আনগ্রুপ হয় না, এই যে আনগ্রুপ করলাম, করে এইভাবে এখানেও আনগ্রুপ করতে হবে। এগুলাকে এভাবে একটু করে ডিলিট করে দেব, এটাও আনগ্রুপ করতে হবে, এভাবে আনগ্রুপ করবো। কারো যদি এভাবে দুইটা করে আসে, একটু আনগ্রুপ করে এভাবে ডিলিট করে নিব, পারলে এই পাতাগুলো একটু ঠিক করে নেব এইভাবে। মানে এটাকে সুন্দর করতে যা যা করা লাগে, ঠিক আছে, তাই তাই আমরা করব। বুঝাইতে পারছি আমি বিষয়টা? এটাকেও যদি আমি ভাঙাই নিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপান্ড করার পর
আমরা এটাকে আনগ্রুপ করলাম, এখান থেকে আনগ্রুপ করলাম, এখান থেকেও আনগ্রুপ করলাম, করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে এভাবে নিয়ে সেখানে বসাইলাম, এটাকে আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এই পাতাটাকে নিয়ে সেখানে বসাইলাম। ঠিক আছে, এভাবে আপনারা সুন্দর করে করে নেবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানেও দুইটা পাতা আছে, এই পাতাটাকে হটাই দেব, এইটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে এইভাবে আমরা ইউনিসিপ্যাল লোগোটা তৈরি করে নেব। এটা আরো বড় নেবেন আপনারা, এই বাঁকাটা পেন টুল দিয়ে বাঁকাটা আরো বড় করে নেবেন। ঠিক আছে, নিয়ে এভাবে আমরা পেন টুল দিয়ে তৈরি করব। তাহলে আমরা কি করলাম, সর্বপ্রথম এই যে ইউনিসিপ্যাল লোগোটা বুঝতে পারেননি এমন কেউ আছে এখানে? যে লোগোটা আমি বুঝতে পারিনি, বলেন তো, এমন কেউ আছেন যে লোগোটা বুঝতে পারেননি? আরো একবার দেখাবো। এই যে ভাই, যে লাইন সেগমেন্ট টুল থেকে আর্ক টুল, এখানে যে দেখেন পোলার গাইড টুল, এখানে এটা আমি দেখাই নাই, এটাও একটু দেখাইছি, পোলার গাইড টুল থেকে নিলাম। আচ্ছা, এই পাতা পর্যন্ত কেউ বুঝতে পারছেন? পাতাটা, আমি যে পাতাটা করলাম, এটা কি বুঝছেন না? এটাও বোঝেন নাই? এটা বোঝেন নাই? আচ্ছা, আমি আরো একবার দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আমি এখান থেকে একটা লাইন টুল নিলাম, ঠিক আছে, সোজা একটা লাইন টুল নিলাম, এটার একটু স্ট্রোকটা বাড়ালাম, এখানে আমি একটা ইউনিফর্ম পড়ালাম। এরপর আমি পাতা তৈরি করলাম, আপনারা আপনাদের মতো পাতা তৈরি করে নেবেন। আমি এভাবে করে নিলাম, আমার সময় কম লাগবে এই জন্য। আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো পাতা তৈরি করে নেবেন। আমি এটার একটা কপি নিলাম, আমি দুটাকে সিলেক্ট করলাম, করে আমি শেপ বোল্ডার টুল নিয়ে অল্টার ধরে ক্লিক করলাম। দেখেন এখানে পাতা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে দুইটা হয়েছে কারণ দুইটা আছে, এই জন্য আমি এখানে একটা দিলাম, এইভাবে একটু বাঁকায় দেব। যেভাবে দিলাম, ঠিক আছে, এটা আপনারাও করে নেবেন। আমি এটা ব্যাকে দিলাম, এটা আমি ব্যাকে দিলাম, দিয়ে আমি এই দুটাকে একটু অ্যালাইন করে নিলাম, যে দুটা সমান আছে কিনা। আমি হরিজন্টালি অ্যালাইনে দিলাম, তাহলে দেখবেন সমান হয়ে যাবে। এই যে সমান হয়ে গেছে। আমি এই দুটাকে শিপ ধরে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিলাম, দুটাকে গ্রুপ করলাম, করে আমি এটার একটা কপি নিলাম একবারে শেষ মাথায়। ঠিক আছে, আমি এটাকে এবার ছোট করে দেবো একটু, আমি এই দুটাকে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এবং এটাকে আনগ্রুপ করলাম, করে এর আরেকটা কপি আমি নিব, নিয়ে আমি এভাবে বসাবো মাথায়। ঠিক আছে, আমি এই তিনটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, এটাকে আরেকবার আনগ্রুপ করে পাতাটাকে একটু ছোট করে দিই, তাহলে ভালো লাগবে। এবার এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে দিয়ে আমার এখন যদি এটা পুরো লাইনটা যদি পাতা বানাইতে চাই, তাহলে এটা একটু মাপে মাপে ছোট ছোট হয়ে এখানে শেষ মাথা পর্যন্ত আসবে না। ঠিক আছে, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এখানে একটা, দেখেন বিল্ড টুল আছে, এই বিল্ড টুল দিয়ে আমরা এই কাজটা করবো। আমি এটাকে সিলেক্ট করলাম এবং শিপ ধরে এটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করলাম, পরে আমি বিল্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক দিলাম, যেখান থেকে শুরু সেখানে একটা ক্লিক দিলাম, আর এখানে এসে শেষ, এই জন্য এখানে একটা ক্লিক দিলাম। দেখেন ও পাতাগুলো হয়ে গেছে। ঠিক আছে, এবং সুন্দরভাবে হয়ে গেছে। কারো যদি মনে হয় যে আমার বেশি হয়ে গেছে, তাহলে আপনারা ব্লিন্ড টুলে দুইটা ক্লিক দিবেন, দিলে এখানে একটা অপশান আসবে,
স্পেসিফাইড স্টেপ এই অপশানটা নেবেন, নিয়ে এখান থেকে যদি আপনি পাতার সংখ্যা বাড়ান, আমি যদি এখানে প্রিভিউ দিই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, প্রিভিউ ক্লিক হচ্ছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা, প্রিভিউটা আমার কোনো কারণে উজ্জ্বল আছে, আপনারা যদি এখানে প্রিভিউ ক্লিক দেন তাহলে দেখতে পাবেন, ঠিক আছে। আর প্রিভিউ ক্লিক না দিলে আপনারা দেখতে পাবেন না। সাপোজ আমি প্রিভিউ ক্লিক না দিয়ে আমি যদি এখানে 16টা দিয়ে দেখলাম, দেখেন এখানে কিন্তু পাতার সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, বাড়েনি, এটা আমি সিলেক্ট করি না এই জন্য হয়তো বা। এবার দেখেন প্রিভিউ ক্লিক দেন, দেখেন পাতার সংখ্যা বাড়তেছে, আবার এখানে কমাবেন পাতার সংখ্যা কমে যাবে, দেখছেন? বুঝছেন বিষয়টা? এবার আমি আবার দেখাই, আমি পুরাটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি যদি এই বিল্ড টুলে দুইটা ক্লিক দিই তাহলে আমার এই বিল্ড অপশানটা আসবে। এখানে আমি স্পেসিফিক স্টেপ এই অপশানটাকে সিলেক্ট করব এবং এখানে প্রিভিউয়ে ক্লিক দেব। আমরা প্রিভিউয়ে ক্লিক দিলে আমরা এখানে কি হচ্ছে এটা সরাসরি দেখতে পাবো। এখানে আমার যদি বেশি হয়ে যায় পাতা তাহলে আমি কমাবো, কমালে এইভাবে কমাবো, কমে যাবে। এখানে যদি বাড়ান পাতা বাড়বে, ঠিক আছে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করে নেবেন। আমি এখানে 8টা রাখলাম, ঠিক আছে। রাখার পর আমি এইটাকে পুরোটাকে আমি ব্রাশের মধ্যে দেব, আমি এটাকে ব্রাশের মধ্যে দেবো। আমি ব্রাশের মধ্যে ইনক্লুড করলাম। এখন আমাকে বলতেছে যে এটা কোন ব্রাশে দেবেন, আমি এটাকে আর্ট ব্রাশে দেব। আমি আর্ট ব্রাশে ক্লিক করলাম, ওকে দিলাম, ঠিক আছে। এখানে আপনারা নেম দিতে পারবেন যা ইচ্ছা সেটা। আমি এখানে আর্ট ব্রাশ 3 দিয়েই ওকে করলাম। এই যেটা আর্ট ব্রাশ 3 নামে এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে একটু দূরে রাখলাম। রাখার পর আমি এই ইউনিসফিটের লোগোটা বানাবো। এর জন্য তো আমরা পাথও নিতে পারি, এভাবে যদি আমরা পেন টুল দিয়ে হিসাব করে যদি পাথ নিতে পারবো। কেউ যদি মনে করি না আমি পাথটা নিব না, আমি খুব সহজভাবে বানাবো, সে বানাতে পারে, কোনো সমস্যা নেই। এভাবে পাথ নিয়ে বানাতে পারে। কেউ যদি মনে করে না আমি পাথটা নিব না, আমি খুব এমনিতে অল্পতে বানাবো, সেও বানাতে পারে। যার যেভাবে ইচ্ছা সে বানাবে। এই পেনটাকে আমরা মানে ডিসিলেক্ট করার জন্য স্কেপ চাপতে পারি। স্কেপ চাপলে পেন টুলটা ডিসিলেক্ট হয়ে যাবে ওখান থেকে। আমি এখানে করবো কি, আমি এখানে একটা ইলিপস নিব, আমি এখানে একটা ইলিপস টুল নিব, ঠিক আছে। একটা ইলিপস টুল নিলাম, এর কালারটাকে নান করে দিলাম, দিয়ে আমি ইলিপস টুলটাকে এই সাইডটাকে কেটে ফেলবো। এবং আমার মনে হচ্ছে যে এই সাইডটাও কিছু দূর কাটার প্রয়োজন। আমি এখান থেকে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে নিব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে আমি এটাকে ডিলিট করে দিলাম। এবং আমার মনে হচ্ছে যে এখানে একটু বাঁকানোর দরকার, যার কারণে আমি পেন টুল নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড করলাম, করে এইভাবে হালকা করে একটু আমি বাঁকায় দিব। দেখেন আমি বাঁকায় দিচ্ছি। এবার আমি এটার মধ্যে নিয়ে এসে এই ব্রাশটা ফেলাবো। আমি যে ব্রাশটা সিলেক্ট করলাম, আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেখেন ব্রাশটা এখানে এসে পড়ে গেছে পাতাগুলান। কিন্তু বিষয়টা হচ্ছে পাতাগুলান বিপরীত ছাড়তে পারে নাই, পাতাগুলান এইভাবে নিচ থেকে ওঠার কথা ছিল, ঠিক আছে না? নিচ থেকে ওঠার কথা ছিল না? আচ্ছা, সেজন্য আমাদের এখানে একটা সেটিংস অপশান আছে, অপশান অফ সিলেক্টেড অবজেক্ট। এখানে আমরা ক্লিক দিব, দিলে এখানে আমি প্রিভিউ ক্লিক দিয়ে নিব। নেওয়ার পর ফিল অ্যাক্রস দিলে হবে না, যদিও এই ফিল অ্যাক্রস দিচ্ছেন হয় নাই, পাতাগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ফিল অ্যালং দিবেন, দেখেন এটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি ওকে দিলাম এবং আমি এটার একটা কপি নিব, ঠিক আছে। আমি এটাকে এখান থেকে রিফ্লেক্ট করে এটার একটা কপি নিব, কপি হয়ে গেছে। আপনারা এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর দিয়ে কিবোর্ডের ইন বাটন দিয়ে এটাকে সরিয়ে নিয়ে আসতে পারেন। আমি আমার দ্রুততার জন্য আমি এটাকে মাউস পয়েন্টার দিয়ে সরিয়ে নিয়ে আসবো। দেখেন সুন্দর করে এটাকে সরিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে রাখলাম, রাখার পর আমি এরকম একটা গোল বৃত্ত নিব। এটা আমরা পাবো কোথায়? এই যে এখানে আমাদের মধ্যে আছে পোলার গাইড টুল। আমরা এখানে পোলার গাইড টুল থেকে আমরা এভাবে একটা পোলার নিব, ঠিক
নিলাম, নিয়ে এটা এইভাবে বাড়াই দিলাম। ঠিক আছে, আপনারা এটা আরো সুন্দর করে বানাবেন। আমার এভাবে এটা এই দিক থেকে এই পর্যন্ত যাবে, এটা এই দিক থেকে এই পর্যন্ত যাবে, এভাবে সুন্দর করে আপনারা বানাবেন। ঠিক আছে, এটাকে সুন্দর করতে যেরকম ভাবে করা লাগে আপনারা করে নেবেন, কারণ আমার কাছে এত সময় নাই যে আপনাদের। আমি যদি ধরে এইভাবে যদি বাড়াই দিই কিন্তু বেড়ে যাবে, এভাবে দিই। ঠিক আছে, এভাবে আপনারা আস্তে আস্তে এগুলোকে বানাবেন। ঠিক আছে, যেভাবে বানাইলে সুবিধা হবে আপনারা ওইভাবে এটাকে বানাই নেবেন। যারা যার মতো যেভাবে ইচ্ছা একটু সুন্দর করে একটু চেষ্টা করবেন এরকম গোল করে। ঠিক আছে, করে এটার মধ্যে একটা মানচিত্র দিলে আমরা ইউনিসেফের এই লোগোটা হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি বিষয়টা? এবার বুঝছেন বিষয়টা? কে কে বোঝেন না একটু বলেন তো। আপনি বাদে অন্য কেউ আর কে আছে যে বোঝে নাই বিষয়টা? বুঝতে পারছেন? সেটা বানাইতে পারবেন সুন্দরভাবে, একবার বানাইতে হবে, একবারে স্মুথলি সুন্দরভাবে বানাবেন। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন। এখন আপনারা যারা কম্পিউটারে আছেন তারা একটু স্ক্রিন শেয়ার দেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন তো, যেটা বানান তো দেখি। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো দুইটা, একটা লাইন আর্ট, আপনারা ওইভাবে ন্যাচারাল সিনগুলা বানাবেন। ঠিক আছে, সিনারিগুলা বানাবেন, তাহলে কেউ ফেসও করতে পারেন। আপনারা যদি মনে করেন না আমি আমার ফেস করব, করতে পারেন। ঠিক আছে, আবার আর এই ইউনিসেফের লোগোটা আমি সুন্দর হওয়া চাই, সবার কাছ থেকে আমি সুন্দর আশা করতেছি। এটা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, কে দেবেন স্ক্রিন শেয়ার বলেন, সাহস করে বলেন তো। হ্যাঁ দেন। পাতাগুলো একটু বাঁকা করে দেন, তাহলে সুন্দর লাগবে।